শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকালে আমি উঠেছি, আমার মুখটা সব ধোয়া হয়ে গেছে। তো দেখো কেমন গরম পড়ছে। তো আমি সকাল সকাল উঠে আগে আমি রান্না চড়িয়েছি, কারণ আমি কালকে রান্না করে হয়নি। আর দেখো, আমাদের ছাগলের দুটো বাচ্চা হয়েছে, তো দুটোই খাসি হয়েছে। আর দেখো, আমারও দেখো কলে বাসন ভিজন আছে, তো আমি মাজবো। তো বিরিয়ানি করেছিলাম, তো অনেকটা বেঁচে গিয়েছিল বিরিয়ানি, তো ওর জন্য আর মানিয়ে করিনি, রান্না করিনি কালকে। আর আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে, তো খাবো। আর দেখো ধোঁয়া হচ্ছে কেমন। তো চলো ঘরে যাই, ভাতটা হোক। তার ভীষণ গরম পড়ছে, পানি হলে বেশ ভালো হয়। পানি শুধু এক ফোঁটা পানি দিয়ে হয়েছে, কিন্তু আর পানি হচ্ছে না। তো আমার খাটটা গুছানো হয়ে গেছে সকালে। আর আমার ছেলে তো বাড়ি নেই, তোমরা তো জানো, ও মাসির সঙ্গে চলে গেছে আমার বাপের বাড়িতে। তো আমি বাড়িতে একাই আছি, আর কেউ নেই। আমাদের দাদাভাই কাজে গেছে, এখনো বাড়ি আসেনি। তো দেখো, তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, ঘুমাচ্ছে। আমি একটু বাজারে বলছি না, আমি একটু দোকানে গেছিলাম, এখানে এনেছি ভেন্ডি এনেছি, এরকম ভেন্ডি আছে। আর এখানে আছে দুটো রসগোল্লা আছে, নিয়ে এসেছি ভাত খাওয়া বলে ভালো লাগে। আর এখানে আছে ডাল, এখানে আছে দুটো ডিম, আর দেখাচ্ছি আরও আছে। আর এখানটায় আমি ভাত রান্না করেছিলাম না, সে ভাতটা এখানে আলুরে নিয়েছি। তো দুপুরে আবার রান্না করতে হবে, তো ডিম ভাজা করবো আবার। আলু ভাতে দিয়েছিলাম। আর এখানটায় আছে কাঁচা লঙ্কা, এখানটায় আছে 1 কেজি আলু, আর এখানে 1 কেজি আলু আছে, আর এখানটায় আছে পেঁয়াজ। তো এইটুকুনি আমি দোকান থেকে নিয়ে এসেছি আপাতত, ঘরে নেই বলে এগুলো আমার লাগবে এখন, তো ওই জন্য আমি এগুলো নিয়ে এসেছি। আবার পরে তোমাদের দাদাভাই এনে দেবে। তো আমি ডিমটা ভেজে নিয়েছিল, তো দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমরা ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরে। আর কালকে আমি মোচার বড়া করেছিলাম, আমি মোচার চপে দেখো, তো সেটা ছিল। আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম ভেজেছিলাম হাঁপাচ্ছে, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তো আমরা খাবো। আর তেল নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো খেয়ে নিই। আর আমি এখন চান করে এসেছি, এসে এক্ষুনি মিলে দিয়েছে। দেখো আমার মাথায় আমার একটা নাইটি জড়ানো আছে, কারণ চুল ভিজে। আর দেখো পানি হয়েছিল, কত পানি আর কাদা কেমন। আর আমি ওই ধারে ভাত বসিয়ে দিয়েছি, আর এর ধারে ভেন্ডি ভাজছি। ভেন্ডিটা না ভাজলে না কেমন একটা লাগে, নাল নাল। আর বাড়িতে না একটু পানি নেই, তো কলের পানি দিয়ে আজকে রান্না করতে হবে। তো কেমন ভাবে খেতে আমি জানি না। তো দেখো চারিধারে থাবা ঘুটে আছে, ওই গোবর লাঠি আছে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি ভেন্ডিটা রান্না করে নেবো। এখানে আছে দেখো সর্ষে, আর এখানে আছে জিরে, আর এখানে আছে রসুন। আর এই আদাটা আমি দিয়ে দেবো। দেখো এখন আদাটা বার করা হয়নি, পিঁচের মধ্যে আছে। আর এখানে আছে আদা, অল্প একটু ভেঙে নেবো, এখান থেকে কেটে দিয়ে দেবো, হয়ে যাবে। আর এখানে আছে আলু, একটু বাটনাটা করে নিই। আমি বাটনাটা এবার করে নেবো, নিয়ে আমি রান্নাটা করে নেবো। তো এখানে ঝাল পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো ঝাল পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। আর সকালে কি কাণ্ড হয়েছে জানো, আমার দাদা শ্বশুরের বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, মরে যেত। হাত পা সব ঠান্ডা হয়ে গেছিলো। তো সবাই তেল ডলছিল, আমি গিয়ে তেল ডলছিলাম। তো তাড়াতাড়ি করে ডাক্তার বাড়ি নিয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে বলছে যে সুস্থ হচ্ছে, কিন্তু সবাই চিন্তা করছিল। তো উনি এমন হচ্ছিল না যে কোনো মানুষ তখন মরে যেতেও পারে, এমন ওনার কষ্ট হচ্ছে। আর দেখে খুব খারাপও লাগছে। তো সবাই ভেবেছিল তো উনি মরেই যাচ্ছে, কিন্তু না, ওনার ভাগ্যে আছে দুনিয়া দেখার জন্য। তো বাড়ি এনেছে ওনাকে, আমার ছেলের সঙ্গে যে মেয়েটা ঘুরে দেখেছো, ছোটো কাকির মেয়ে, ও ওর দাদা। তো আমার দাদা শ্বশুর হয়, তো আমার বাটনা করেন রেখে এটাকে দিয়ে দিয়েছে। তো খুব খারাপ খবর। কেউ যদি বাড়ি না থাকতো, কাকিমা শাশুড়ি বাড়ি ছিল, শ্বশুরটা বাড়ি ছিল। তো শ্বশুরের অবস্থাও বিশাল খারাপ হয়ে গেছিলো। তো কেউ যদি বাড়ি না থাকতো, তো মারাই যেত। কারণ ছিল, মেয়ে জামাই ছিল, ওই দাদুটার, আর ছেলে বউ ছিল, ছেলে বাড়ি ছিল না।
তো তাড়াতাড়ি করে নিয়ে গেছিলো। তো ভাগ্য ভালো ওরা বাড়ি ছিল, তাই আর কী অবস্থা হয়ে যেত বলতো। তো উনি এখন কথা বলছে, তো কেমন করে কথা বলছে, হাঁটতে রাখতে পারছে না, একবার শুয়ে আছে। আমি গেছিলাম দেখতে। তো দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার তরকারিটাও হয়ে গেছে বলে কষানো হয়ে গেছে। তো আমি চাপা দিয়ে ঘরে চলে যাব, কারণ আমার ওখানে আমার ছিল তো বাইরে, ওখানে কোনো ছাউনি টাউনি ডোবা নেই। আমার ভাতটাও হয়ে গেছে, ওই জন্য আর এটা খুদে খাবে ছাউনি টাউনি ডোবা নেই। আর দেখো আমার গোলাটি আমি এগুলো দিয়ে জাল দিচ্ছি। আর এখানে মানে মশলা টশলা আছে ফুটো কাটা। আর এখানে ঝাল পেঁয়াজ দিয়ে দেখো ছাড়িয়েছিলাম, তাই পড়ে আছে। তো ওখানে ছাউনি ডোবা নেই না, পানি হয়েছে, কাদা হয়ে গেছে। তো আমার শাশুড়ি রান্না করে রয়েছে। তো আমি ভাবছি গরম চুলোয় রান্নাটা করে নিই, তাও ভালো হবে, জ্বালানিও অল্প লাগবে। আমি সির্ফ কটা আমার 3টে লাঠিতে রান্না হয়েছে, তো ঝাল হয়নি, তার জন্য আমি কাঁচা লঙ্কা কটা কেটে দিলাম, চিড়ে মানে দিয়ে দিয়েছি। আর ডাল রান্না করবো ভাবছিলাম, ও করেনি। কারণ কেন বলো তো, তোমার দাদাভাই রাতের বাড়ি থাকবে না, চলে যাবে কাজে, আমার একলার জন্য আর ফালতু রান্না করে নেই। তো চলো রান্নার পরে তোমাদের সঙ্গে দেখা করবো। তো দেখো এখানে আছে আমার ভাত, তো আমরা ভাত খেয়ে নিই। দুজনের থালা নিয়েছি, তো ভাত বেড়ে নেবো। তো আমার ভাত খোলা হয়ে গেছে। এখানে আছে কাতলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি। এখানে আমি ভেন্ডির চচ্চড়ি করেছিলাম। আর কত তেল দেখো, অনেক তেল দিয়েছি, তেল আর পেঁয়াজ। তরকারিটা বেশ ভালোই লেগেছিল। আর দাঁড়াবে দেখো আমি ভাতে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এই দেখো মনে হচ্ছে ঘি ঢেলছি, এত তেল, ঠিক আছে, বিশাল তেল। আর এখানটায় আছে মাংস, পোলট্রির মাংস। তো শাশুড়ি দিয়ে গেছে। আর আমাদের দাদাভাইও দেখো ঘুমাচ্ছে ওখানে, দেখো ঘুমাচ্ছে, আর পুরো অন্ধকার করে ঘুমাচ্ছে। আর দেখো দরজাও দেবো। আর আমি এখানে খালি একটু নাইটি সাইড করে দিয়েছি আলো আসার জন্য। তো আমরা এবার ভাত খেয়ে নেবো। চলো তোমাদের দাদাভাই ডেকে, তোমাদের দাদাভাই ডাকছি, আবার ঘুমাচ্ছে। আমি বলছি আসো, ঘুমিয়ে যাচ্ছে, বসে বসে ঘুমিয়ে যাচ্ছে। তো ওনাকে ডেকে 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 তারপরে ভাত খাওয়াতে হয়। তো অবশেষে বাবা ঘুমটা ভাঙলো তোমাদের দাদাভাই। তো দেখো আমি নিচে তো নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাই। তো ভাত খাওয়া হবে না, কাজে টাজে আবার চলে যাবে। তো দেখো তেলটা ঢেলেছিলাম আমি, একবার মাখি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের দাদাভাই দিকে আমি তরকারিগুলো সরিয়ে দিচ্ছি, কারণ ও আগে নিয়ে নিই, তারপরে আমি নেব। তো এই দেখো ছোট্ট একটা চামচ, তো আমি একটু ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। আর এই চামচটায় কিরকম দাগ আছে কেন বলো তো, আমি চাটনি করেছিলাম, এই দেখো পিছনে কিরকম ফুটো ফুটো হয়ে গেছে। এই সাইডে চাটনি করেছিলাম, চাটনির মধ্যে দিয়ে রেখেছিলাম, আর জানি না, আর পরিষ্কারও করা হয়নি, আর এই অবস্থা হয়ে গেছে। ওরা দাদাই বলছে আর তরকারিটা ভালো লেগেছে। আমি বলছি বেশি করে তেল ঢেলেছি, আর তোমরা দেখতে বুঝতে পারতো হলুদ হয়ে গেছে তেলে। দেখো বেশি করে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো দাদাভাই নিয়েছে, আমি একটু ভেন্ডি নিয়ে নেবো। এই ভেন্ডি খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি কচি খাই না আবার। তো চলো আমরা ভাত খেয়ে নিই। তো তোমরাও ভাত খেয়ে নাও। তো আমরা সব অভ্যাস হয়ে গেছে একটা, আমার ছেলেও যখন থাকতো কার্টুন দেখতো আর ভাত খেত, তো আমিও তোমাদের দাদাভাই এখন ভাত খাবো আর কার্টুন দেখবো। তো চলো আমরা ভাত খেয়ে নিই আর একটু কার্টুন দেখে নিই, তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আর একটা দুটো ভেন্ডি না পাকার ছিল। তো বিকেল হয়ে গেছে, আমি এবার জামা কাপড়গুলো তুলে নেবো। চলো তুলে নিই। আর দেখো আমি ঘুমাচ্ছিলাম, আরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর হাঁসগুলোও তুলবো, আর ছেলে তো বাড়ি নেই, ওই জন্য একটু শুয়েছিলাম, ঘুম আসছিল না। আর রাত আমার কেমন হয়ে যাচ্ছে এর জন্য।
বাইরে কিরম আওয়াজ হচ্ছে। তো সর্ষে কি যায়নি, ওই যে কলাট গুলো ওখানে নরম নরম আছে, তো আমি এগুলো শুকোতে দেবো। দেখো হাঁস বাড়ি এসেছে, আর হাঁসটা দিয়ে করে দেবো, টোপের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবো। তো দেখো তোমার দাদা ভাই এখনো ঘুমাচ্ছে, আমি জামা কাপড় তুলে রেখেছি ওখানে। তোমরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। বাই বাই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে কালকেরে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো কত অন্ধকার, বুঝছো, আর গরমও হচ্ছে। পানি হবে মনে হচ্ছে, পানি না হলে শান্তি নেই। দেখতে পাচ্ছ কিরকম গরম।